হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি হবি কুইন বেকারির ওনার। আজকে আমি আপনাদের সাথে জরুরি একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি, যেটা প্রত্যেকটা হোম বেকার এবং কাস্টমারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো কেক ডেলিভারি আর খরচটা। এই যে দেখুন স্ক্রিনে একটি কেক দেখছেন, এটা শুধু কেক না, এটা প্রত্যেকটা হোম বেকারের অনেক ঘন্টার পরিশ্রম, যত্ন এবং ভালোবাসার ফসল। আমরা যারা হোম বেকার তারা চেষ্টা করি সবসময় সেরা এবং ভালোভাবে সবকিছু প্রস্তুত করে দেওয়ার জন্য, যেন আপনার স্পেশাল দিনটা আরো বেশি স্পেশাল হোক। বিশ্বাস করুন, প্রত্যেকটা হোম বেকারি তার সবচেয়ে সেরা জিনিসটা দেওয়ার চেষ্টা করে, যেন সবচেয়ে সুন্দর হয়। কিন্তু সমস্যা হলো ডেলিভারি নিয়ে। অনেকেই আমাদের কাছের বা দূরে এলাকা থেকে অর্ডার আসে। আমরাও চাই আমাদের কেকটার জন্য পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ুক, কিন্তু আসলে আমাদের এভাবে সবকিছু পসিবল হয় না। আর কেক হচ্ছে অনেক সেন্সিটিভ জিনিস, এটা কোনো পার্সেল না যেমন খুশিভাবে নিয়ে যাওয়া যাবে। এটা নিয়ে যাওয়ার জন্য বিশেষ যত্নের প্রয়োজন। যারা এটা ডেলিভারি দেয় তারা বেশিরভাগ বাইক নয় গাড়িতে, মানে এসি এসি গাড়িতে সবসময় ডেলিভারি দিয়ে থাকে। এখন আমিও বুঝতে পারি যে 700-800 টাকা কেকের জন্য 300-400 টাকা ডেলিভারি চার্জ দেওয়া অনেকের জন্য একটু কষ্টর বা একটু সমস্যা হতে পারে। এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সত্যি কথা বলতে এই ডেলিভারি একটা টাকাও আমাদের কাছে আসে না। আপনারা অনেকে বলেন যে কেক এত টাকার কেক অর্ডার দিচ্ছি, আমি কেন ডেলিভারি চার্জ দিব, এটা আপনি দিবেন। কিন্তু এটা তো আমাদের কোনো কিছুই নেই। এটা যা ডেলিভারি রাইডার থাকে তাদেরকে দিয়ে ডেলিভারিটা করতে হয়, এটা তাদের রিস্কে, তাদের এতে। আর আর ওরা যথেষ্ট যত্নশীল আমি মানি, কিন্তু সবাই তো আর ফেরেশতা না যে উড়ে উড়ে আপনার বাসায় গিয়ে দিবে। কারণ রাস্তাঘাটে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটা স্বাভাবিক, তাই না? এখন আমাদের ঢাকা শহরের রাস্তা অবস্থা অনেকেই জানেন। তো ধরেন এমন সময় হয় যে আলে মাফ করুক, অনেকের দেখি যে কেকটা আপনার নষ্ট হয়ে গেছে। এখন কি বলবো, এটা হচ্ছে এটা বেশিরভাগটাই হচ্ছে আপনার কাস্টমার এবং সেলারের ক্ষতি। যদি ধরেন কেকটা নষ্ট হয়ে যায় তাহলে কি আপনার সুন্দর মুহূর্তটাও নষ্ট, এবং আমার এত ঘন্টার পরিশ্রমটাও নষ্ট, আমার ব্যবসাও দুর্নাম। আর সবাই এক না, আমি কিছু কিছু ভালো মানুষ আছে তারা বুঝে যে না, এটা আসলে ওনার দোষে বা রাইডারের ইয়েতে, বাট সবাই তো এক না। বাট যাই হোক, কিন্তু আমার পরামর্শ হচ্ছে আপনাদের বাসার আশেপাশে যারা হোম বেকার আছে, যাদের পিক আপ করে নেওয়ার সুবিধা আছে, তাদের থেকে নেওয়াটাই বেস্ট। হ্যাঁ, অনেকের টেস্টেরই থাকতে পারে পার্সোনাল ওপিনিয়ন যে না এই বেকারটা ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই খাবেন, কিন্তু এটা বুঝতে হবে যে ডেলিভারিটা একটু ভুল হলে বা বা ডেলিভারি টাকাটা আমরা নিই না, এটা একটা প্রতিষ্ঠান থেকে। এটা নিয়ে অনেকেই ঝামেলা করে যে এত টাকা কেন দিব, কিসের জন্য দিব। ধরেন পিক আপ করে নিলে আপনি ডেলিভারি টাকাটাও বাঁচলো, আপনি নিখুঁত একটা জিনিস পেলেন আপনার নিজের হাতে, তাই না? তাহলে আর কোনো ঝামেলা হবে না, কোনো কষ্ট হবে না। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।